হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিছু শাক সবজি আনছি, তারপরে হচ্ছে মাছ, একটা বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। তারপরে একটা মুরগি নিয়ে আসলাম, ব্রয়লার মুরগি। তা এখন আমি এগুলাকে ভালো করে কুটে এগুলাকে ধুয়ে নিলাম। ধুয়ে এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি তেলে ভেজে নিব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কি করব, কি রান্না করেছি, কি কাজ করেছি, সব আপনাদের সাথে তুলে ধরব। তো বন্ধুরা, কেউ আমার ভিডিওটি স্কিপ করবে না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখে নেবেন। তো মাছটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। তো মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে রান্না করে নিব। আসলে পাঙ্গাস মাছটা অনেক সুস্বাদু ছিল এবং তাজা মাছ ছিল, তাই ভাবছি আজকে পাঙ্গাস মাছটা একটু রান্না করি। বাচ্চারা খাইতে চায় না, তো আমার জন্য রান্না করেছি, দেখি আজকে সবাই খাইছে। তো এখানে আমি কড়াইতে এখন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলা টশলা সব কিছু দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি মাছটা রান্না করে নিলাম। তো আমি কি সংসারে কাজ করি সব আপনাদের সাথে শেয়ার করি, এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে তুলে ধরি সব কিছু। আসলে ভিডিও বানাতে একটু সময় লাগে, এডিট করা, এগুলাকে আবার সংসারে কাজকর্ম সব কিছু করতে হয়। একটা মেয়েদের সংসারে কিন্তু অনেকই কাজ থাকে। তো সব কিছুর মধ্যে আপনাদের সাথে একটু সব তুলে ধরছি। তো বন্ধুরা, আমার মাছটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। তো এখানে হলুদ মরিচ যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা। আমি বেশি ভাজি করি নাই, এই মাছগুলো হালকা ভাজি করেছি যেহেতু। তো এটা তাজা মাছ ছিল, তাই আমি বেশি ভাজি করি নাই, এটাকে হালকা করে ভেজে নিলাম। তারপর আমি এখন সব মশলা দিয়ে তো আমি এখন এটাকে রান্না করে নিলাম। এটার মধ্যে কিছু দিই নাই, শুধু বোনা করে নিব মাছটাকে। তো পানি দিলাম, পানি দিয়ে এটাকে কিছুক্ষণ লো হিটে জাল করে নিব। তো এখন উপর দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো আপনারা আমার ভিডিওটি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে দিবেন। আপনাদের কাছে কোন ভিডিও পছন্দ, আরও উৎসাহিত পায় যাতে আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোন রেসিপি আমার ভালো লাগে আপনাদের কাছে। তো এখন আমার মাছটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। তো মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ। আজকের রেসিপিটি অনেক ভালো লাগছে আমার পাঙ্গাস মাছের রেসিপিটা। তো এখন আমি এদিক দিয়ে ভাত দুপুরের জন্য সবাই খেতে বসছে। তো প্লেটের করে সব ভাত দিয়ে দিলাম এখানে। তো ভাত দেওয়ার পরে এখানে বরবটি ভাজি দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিলাম উপর দিয়ে। সবাই মিলে খেতে বসে গেছে দুপুরে, যেহেতু লাঞ্চ টাইম। তো আসলে মাছটা অনেক ভালো লাগছে, আজকে রান্নাটাও সুস্বাদু ছিল। তো অনেকেই খায় না এই মাছটা, তো আমাদের বাসায় অনেকেই পছন্দ করে না। তো আজকে দেখি সবাই খাইছে, সবারই ভালো লাগছিল এই মাছটা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ওইদিকে গরুর বুড়ি ছিল 1 কেজির মতন আনছিল বাজার থেকে। তো গরুর বুড়িটা আমি ভালো করে বেছে কুটে ধুয়ে নিলাম, গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম ভালো করে, যাতে এটা লেবু দিয়েও ধুইছি, গরম পানি দিয়ে ধুইছি। তারপরে ধুয়ে ভালো করে মশলাগুলো বেটে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর কি। তো এটার সাথে আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি রাইস কুকারে রাতের জন্য রান্না করে নিলাম। তো এখানে আমি গরুর বড়িগুলা দিয়ে দিলাম, তারপরে এর উপর দিয়ে যা মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ, টমেটো সব কিছু আমি ব্লেন্ডার করে একসাথে এটার উপরে দিয়ে দিলাম।
এখন আমি ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা উপকরণ দিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিন্তু হাতে মাখাই নিছি এটাকে। তো আমি হাতে মাখিয়ে এটাকে ভালো করে আমি রাইস কুকারে এটা বসাই দিলাম। হাতে মাখানোটা আসলে অনেক টেস্টি হয়, এটা অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি মশলাগুলো কষাই দিই নাই এর জন্য। এরপর আমি এটাকে মাখিয়ে সব কিছু দিয়ে তারপরে আমি বসাই দিছি রাইস কুকারে, দিয়ে একটা ঢাকনি দিয়ে অল্প একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে আমি জাল করে নিলাম। তো এখন আমি এটাকে বসাই দিছি। তো গরুর বড়িটা হয়ে গেছে। এখন আমি এদিকে হচ্ছে বিকালের জন্য সবাই নাস্তা করবে। তো আমি কি করছি, এটা প্যান বসাই দিছি। এখন ব্যাটারটা দিয়ে দিলাম প্যানের উপরে। তারপরে আমি সবগুলা চিতই পিঠে এভাবে একটা একটা করে সব বানিয়ে নিলাম। তো কে কে পছন্দ করে এই চিতই পিঠা? তো শীতকালে কিন্তু এটা খুবই ভালো লাগে, রুটির মতো। তো সবাই মিলে এখন গরুর বট দিয়ে পিঠাটা খেলাম আমরা সবাই মিলে। তো আমার ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলে, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব অন্য কোনো ভিডিওতে। দেখা হবে। আল্লাহ হাফেজ।